হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার নতুন একটি ব্লগে। আজকে যেহেতু রবিবার, আমি সকাল সকাল চলে এসেছি আর্ট করাতে। আজকে আমার ব্যাচে আর্ট করানো থাকে। যেহেতু এটা ডিসেম্বর মাস, জানোই যে এখন সবার পরীক্ষা শেষ হয়ে গেছে, সবাই ঘুরতে গেছে। আমারও ওই জন্য আজকে সব স্টুডেন্ট আসেনি। আজকে আমার 7জন স্টুডেন্ট এসেছিলো, বাকি 3জন ঘুরতে গেছে। আমি ফোন করেছিলাম। সবাই তো সুন্দর সুন্দর আর্ট করছে আর গল্প করছে, দিদি কোথায় ঘুরতে গেলে তুমি। হ্যাঁ, তারপর চলে এসেছিলাম একটা কালী পুজো হচ্ছিলো, সেখানটায় প্রসাদ নিতে। নেওয়ার পরে বাড়িতে চলে গেছিলাম। যাওয়ার পর খাওয়া দাওয়া করে গেছিলাম বাজারে। এমনি বাজারে গেছিলাম, তারপরে মাছ দেখছিলাম কি মাছ নেব বুঝতে পারছিলাম না, কারণ আমি এত মাছ ভালোভাবে চিনি না। তারপর যেহেতু আজকে রবিবার, প্রচণ্ড বাজারে ভিড়, আর মাংসের দোকানে ভিড়। দেখো রবিবার মানেই তো মাংস। আর দেখো মাংসের দোকানে একদম মৌমাছির মতো ঝেঁকে ধরেছে। তারপর তো এই যে বাবা এসে মাছ কিনলো। বেশি মাছ নেয়নি, অল্প মাছ নিয়েছে। নেওয়ার পর মাছটা কেটে দিচ্ছে। এই তো মাছ নেওয়া হয়ে গেছে। এখন যাব একটা গিফটের দোকানে। কালকে দেখেছিলে, এসেছিলাম, কিন্তু দোকানটা কাকু ছিল না, কিনতে পারিনি। এই তো 2টো গিফট কিনে নিয়েছি। তারপর একদম রাতে ভিডিওটা তোমরা দেখতে পাবে। 2টো গিফট কিনে বাড়িতে চলে আসার পর রেডি হয়ে নিয়েছিলাম। এটা একদম রাতে রেডি হয়ে নিয়েছি, চলে এসেছি ভাইয়ের বার্থডেতে। এটা ও রুদ্র, আমার পিসির ছেলে। সেখানে চলে এসেছি। সব বাচ্চারা ওরা আগে এসেছে, আমাদের আসতে একটু দেরি হয়েছে, ওই জন্য কেক কাটাটা দেখতে পাইনি। দেখো ওরা তো সবাই আনন্দ করছে। আমি আর ভয়েসটা দিনই, এত চিৎকার হচ্ছিল ওইখানটায়, তাছাড়া বুঝবে ওরা কত আনন্দ করছিল। এখন আশীর্বাদ পর্ব চলছে, কেক কাটা হয়ে গেছে। তারপর তো ওর দিদুন ওকে আশীর্বাদ করছে, সবাই আশীর্বাদ করছে, সেই ভিডিওটা ক্যাপচার করেছি। ছোটো বাচ্চা তো খুব খুশি, পায়েস খাইয়ে দিচ্ছে ও দিদুন ওকে। এখন পুরোটাই আশীর্বাদ পর্ব চলছে। তারপর ওকে সবাই একে একে আশীর্বাদ করছে, সেই মাঝে একটা ছোট্ট বিচ্ছিকে আমি কোলে নিয়েছি। এত মিষ্টি দেখতে, আর পারলাম না থাকতে। তারপর এই যে বাচ্চা পার্টি, এরই জন্মদিন। আর এই যে আমরা বড়রা এক সাইডে, আর সাথে আমার ভাই শানু, একে আর্ট করায়। আর ছোটোগুলো এরা কী যেন কথা বলছিল, আমি বললাম টাকা, আমি ভিডিও করছি। তারপরে সবাই সুন্দরভাবে তাকালে আমার দিকে। তারপরে তো ওরা প্রথম ব্যাচে বসে পড়েছে, আমি পরে বসেছিলাম। আমরা বড়রা যেই দেখে আমি ভিডিও করছি, বলে ওনাদি ব্লগ করছো, আমাদের ভিডিও করে। তো নিয়েছি, হ্যাঁ করবো না কেন, কর তোরা, পোজ দে, আমি করছি। তারপর তো আমরাও খেতে বসে পড়েছিলাম। এখানটায় লুচি, ঘুগনি, পায়েস আছে, তারপর ফ্রাইড রাইস আর চিকেন কষা ছিল। খেয়ে দিয়ে চলে এসেছিলাম দ্বিতীয় বার্থডেতে যাব বলে। এটা পাশেই এক বোনের জন্মদিন, শ্রী। গেটটা খুব সুন্দর সাজিয়েছে, কিন্তু আমাদের আসতে অনেক রাত্রি হয়ে গেছিলো, 10টা প্রায় বাজে। অর্ধেক বেলুন ফেটেই গেছে। তারপর এই যে বার্থডে গার্ল বসে আছে, তার ওকে গিফট দেওয়ার পর উপরে চলে এসেছিলাম। এই তো দেখো তন্ময়বেলায়, মানে আমার ভাইরা ওরাও এসছে, ওরা আগে খেতে বসেছে, পরে আমরা একসাথে 4জন বসেছি। তারপর তো বেশি খেতে পারিনি, যেটুকু পেরেছি খেয়েছি, নষ্টও করিনি, খুবই সামান্য আছে। তারপর ছানার পায়েস বাটি দিয়েছিল, সেটা খেয়ে বাড়িতে চলে এসেছিলাম। আজকের ব্লগটা এখানে শেষ করলাম। কেমন হয়েছে জানিও, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না।